বনের জায়গা জমির ধান বিক্রি করে উমরা করতে গেছে। উমরা সম্পন্ন করে দেশে ফেরার পর বোনকে ফোন দিয়ে বলে, বোন, উমরা করে আসছি, তোমার জন্য আজওয়া খেজুর আনছি, তোমার জন্য জমজম কুবের পানি এনেছি, তোমার জন্য সোনার মদিনা থেকে একটা পেটা স্বর্ণের চেন, গলার চেন তোমার জন্য আনছি বোন। বোন তো দারুণ খুশি। মেয়েরা তো সরল মনেরই হয়ে থাকে, ভাইদেরকে তারা খুব ভালোবাসে। আমার দেশের বোনরা কিন্তু ভালো, ভাইদেরকে ভালোবাসে। আমার বোন তাড়াতাড়ি আসো, বোন তো গলে গেছে, ভাই আমার ভালো হয়ে গেছে, আল্লাহর ঘরে গেছে, এবার বুঝি সম্পত্তি বুঝাইয়া দেবে। বোন চলে আসছে, বুক বড় আসেন, এবার বলছে, বোন তোমার জন্য এই যায় জমজম পানি, তোমার জন্য আজও খেজুর আনলাম, তোমার জন্য সোনার মদিনা থেকে সোনার একটা চেন নিয়ে আসছি, তুমি সোনার চেনটা আমি তোমাকে গলায় পরাইয়া দিচ্ছি। বোনকে পাশে টুলে বসায় রেখে সুন্দর করে সমস্ত হাদিয়া তোহফা দেওয়ার পর আস্তে করে বলছে, বোন একটা কথা বলে রাগ করা যাবে না, কি? অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তুমি যদি বড় বড় গুনার কাজ ছেড়ে দাও, ছোটখাটো কোনো গুনাহ যদি তোমার জীবনে হয়েও থাকে, আমি আল্লাহ তাকাবোই না, কারণ আমি আল্লাহ তো বড়। ছোট গুনার দিকে তাকাবো না, আমি তোমাকে সমস্ত ছোট গুনাহগুলোকে মাফ করে সম্মানজনক জান্নাত আমি তোমার হাতে তুলে দেব। বান্দার হক নষ্ট করা যাবে না, প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না, বাপ মার হক নষ্ট করা যাবে না, স্ত্রীর হক নষ্ট করা যাবে না। অনেক বেয়াদব স্বামী আছে, দুষ্ট স্বামী আছে, বউকে পর্দায় থাকতে দেয় না। স্ত্রীর হক হলো স্বামীর উপরে, তাকে সম্পূর্ণ পর্দার মধ্যে রাখতে হবে। কিন্তু বহু স্বামী আছে বউকে সমাজের মানুষকে দেখায় দাঁড়ায়। আছে 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 ঈদের দিন তা কম হয় না, বেশি হয়, বেশি হয়ে যায়। লাল শাড়ি, লাল লিপস্টিক এবং R15 হুন্ডা, ঈদের দিন বিকাল বেলা সুন্দর বউটাকে সুন্দর করে সাজায় নিয়া লাল শাড়ি পরায় দিয়া হুন্ডার পিছনে উঠায়। সে R15 তো আগের হুন্ডার মতো হুন্ডানের সমান নয়, উঁচা নিচা। R15 এর ড্রাইভিং সিট হল আন্ডারগ্রাউন্ড, নিচতলা দেখাই যায় না কে চালায়। আর পিছনের সিটটা হলো 3 তলা, বুঝলেন নাই? বউ থাকে কয় তলায় আর স্বামী থাকে আন্ডারগ্রাউন্ড। চুল টুল ছেড়ে দিয়া বলা হলো, হোন্ডার মেকারের কাছে গিয়ে বলা হলো, শোনো, হোন্ডার তো আওয়াজ কম, এখন ভটভট আওয়াজ নাই, কিন্তু বুঝবেও না কে নিয়ে গেল, কাকে নিয়ে গেল। অথবা আওয়াজ বের করার জন্য ওই যে পাইপ যে আছে, সিলিন্ডার, ওটা খোল। বলছে এবার তো বিকট আওয়াজ দিল, একখান টান, একদম এক টানে তালগাছি থেকে সিরাজগঞ্জ রোড, ঠিক কইছে নাকি? এক টানে দিয়া বুঝাই দিল, টান দিয়ে নিয়ে যাচ্ছে আর বুঝাই দিল, আমি নিয়ে যাচ্ছি জাতীয় সম্পদ, সবাই দেখো। যেরকম নাউজুবিল্লাহ। এটা কি স্ত্রীর হক? মেয়েদের গায়রতটা, ব্যক্তিত্বটা এমন একটা বিষয় যে আপনার স্ত্রীর নাম জানাও, এটাও গায়রতের খেলাফ। আপনার স্ত্রীর নামও জানবে না, এটাও একটা গায়রত। আপনি কি বুঝতে পারছেন? আপনার স্ত্রীর কাপড় চোপড় যে তারা শুকাতে দেবে, সে কাপড় চোপড় না দেখাটাও একটা গায়রত। ব্যক্তিত্ব, পর্দা। আজকে আমরা কি করছি? হক গুলো নষ্ট হচ্ছে। আল্লাহ পাক আমাদের সবাইকে হক রক্ষা করার তৌফিক দান করুন। আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক কথাই সামনে পড়ে আছে, বহু কথা, একটা একটা করে আমি বলার চেষ্টা করছি। সমাজের সমস্যাগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি। আমরা সংশোধন হবো না ভাই, ইনশাআল্লাহ? গ্রামের নাম কি? বাঙ্গালা। আমি বাঙ্গালাই করি, আর কাটার আর মাটারা যা আছে বাঙ্গালা। আচ্ছা, আপনার গ্রামের যে মসজিদখানা, বলুন তো আবাদের না অনাবাদি? এখন বলুন তো, আবাদ না অনাবাদ? অনাবাদ। আবাদ নাই। ফজরের মুসল্লি হয় কেমন হয়? শীতের দিনে, শীতের দিনে পাওয়া যায়, শীতের দিনে পাওয়া যায় হয়তো 5 জন পাওয়া গেল, এর মধ্যে ইমাম, মুয়াজ্জিন আর খাদেম, তারা তো চাকরি করে।
আর থাকলো কয়জন? দুইজন। এই দুইজন হলো ওই গ্রামের সবচেয়ে ভিআইপি বুড়া। বুড়া মানুষ মসজিদে ঢুকছে, যখন বলা হয় ইন্টারভিউ, চাচা আপনি মসজিদে কেন? আপনি তো বুড়া মানুষকে, বাবা বুড়ি বেঁচে নাই, থাকলে আমি আসতাম। তাহলে মূলত মুসল্লি নাই, মসজিদ আছে। এগুলো কি আল্লাহর হক আদায় করা? এই সমস্ত ঠুনকো কাজ করে আমরা জান্নাত পাবো না, হক আমরা আদায় করবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কাকে সবচেয়ে বেশি ভালোবাসবো? আমাকে খাওয়ান কে? আমাকে পড়ান কে? আমাকে দেখেন কে? আমাকে শোনেন কে? আমাকে জানেন কে? আমার হৃদয়ের খবর রাখেন সর্বক্ষণ যিনি, তিনি কে? আমাকে আল্লাহর মতো কেউ, অন্য কেউ চেনে না। আমার মনের রাজত্ব কেউ জানে না। আমার মন কি চায় কেউ বোঝে না। আমার আল্লাহ সবকিছু জানেন, দেখেন, শোনেন, বুঝেন। এই জন্য আল্লাহর সঙ্গে মহব্বতটা বাড়ায় দেব। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদার তো সেই যে বান্দা আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো সেই আল্লাহ যে আল্লাহ সূর্যের মালিক, যে আল্লাহ চাঁদের মালিক, যে আল্লাহ নদী নালার মালিক, যে আল্লাহ সাত সমুদ্রের মালিক। এমন বড় মালিক পৃথিবীতে কেউ নাই। তিনি হচ্ছেন আমার আল্লাহ, যিনি পাখিকে খাওয়ান, যিনি সমুদ্রের প্রাণীগুলোকে খাওয়ান। প্রশ্ন করবো একটা, বলুন তো, মানুষ বেশি খায় না অন্য প্রাণী বেশি খায়? হ্যাঁ, মানুষ বেশি খায়। আপনি কি খান? আপনি কয়টা খান? সকালবেলা জুত মতো বেশি খাইলে সারাদিন ঢেকুস পারতে পারতে খান সারা। আপনি কি খান? জলপথের জলভাগের একটা প্রাণী, শুধু তিমি, নীল তিমি, তার ওজন হচ্ছে 120 টন। বড় বড় জাহাজকে সে আটকায় দেয়, জাহাজ আটকায় দেয়। ওর শরীরে 1700 হর্স পাওয়ার একটা নীল তিমি। সেই তিমি তার বাচ্চাকে, সেদিন আমি টেলিভিশনে দেখলাম, নীল তিমি তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। তার স্তনটা নিচের দিকে 4 ইঞ্চি 5 ইঞ্চি পাইপের মতো মোটা মোটা, ওই যে বাট যেটা বলে, দুধের বাট বলে না? তো 50 থেকে 60 মণ দুধ প্রত্যেক দিন সকাল বিকাল তিমি তার বাচ্চাকে খাওয়ায়। আপনি কয় মণ খাইছেন? খাইছেন? আমরা কি খাই? সকল প্রাণী সব সময়ের জন্য খাবারের যোগান যিনি দিচ্ছেন, তিনি আমার চিল্লায় বলুন কে? আল্লাহ। আল্লাহ খাওয়া। কোন প্রাণীর মধ্যে খাদ্য নিয়ে কোনো আন্দোলন নেই, কোন প্রকার হরতাল নাই, স্ট্রাইক নাই। যত সমস্যা কার মধ্যে? মানুষের। আমরা কি খাই? তার চেয়ে দ্বিগুণ দ্বিগুণ ডাবল ডাবল খাচ্ছে সমুদ্রের প্রাণীরা। না খেয়ে কেউ নেই। আমরা যে না খেয়ে থাকি, আমাদের যে অভাব অনটন, এটা কি খাদ্যের অভাব না বন্টনের অভাব? বন্টন। রাস্তার কাজ স্যাংশন হয় 1 কোটি টাকা, কাজ হয় 10 লাখ টাকা, আর বাকি 90 লাখ টাকা সব ফেরেশতারা খায় ফেলে। সব আল্লাহর ওলি না? সব খায়। আমরা ওপেন সিক্রেট এগুলো দেখি আমরা। এটা শিক্ষক নিয়োগ হবে, শিক্ষক নিয়োগ। যারা মানবতা শিখাবেন, মানুষকে শিক্ষা দেবেন, সেই শিক্ষক নিয়োগে এদেশের নেতাগুলো, এদেশের প্রতিনিধিগুলো লক্ষ লক্ষ টাকা প্রত্যেকটা নিয়োগ বাণিজ্য করে। আছে না নাই বলেন? কলেজের লেকচারার 30 লাখ, স্কুলের টিচার 20 লক্ষ টাকা। এই সমস্ত ওপেন অপকর্মগুলো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। এগুলো কি হক রক্ষা না হক নষ্ট? বলেন, হক রক্ষা না হক নষ্ট? যৌতুক নেওয়া মনে হয় ভালো? যৌতুক নেওয়া ভালো? বউ দরকার না যৌতুক দরকার? অনেকের কি দরকার? বউ বউ বিয়ে করে না, কিন্তু দেখেন জি, যৌতুকের জন্য বউকে পিটায়, এমন আল্লাহওয়ালা নাই? আস্তে এমন আল্লাহওয়ালা আছে না নাই? শ্বশুর বাড়ির যদি ঈদ পড়বে, যদি কোনো হাদিয়া তোহফা না আসে, বউয়ের সঙ্গে কথা কয় না। তোর বাপ মানুষ, তোর বাপের মধ্যে কোনো
মনুষ্যত্ব আছে। হ্যাঁ, আমার সঙ্গে বিয়ে দিয়েছে, সামনে ঈদ, কুরবানির সময় একটা ছাগল তো দেওয়া লাগবে। যে ছাগল চাই হচ্ছে রাম ছাগল, বদমাইশ। সারা জীবনের স্নেহের পরশে বড় করে তোলা কলিজার টুকরা সন্তান তোমার হাতে তুলে দিয়েছে, তার কি চাও? সে তার জীবন যৌবন সব উজাড় করে দিয়েছে। লজ্জা শরম থাকলে পরে এরকম বলতো না। শীতের রাত্রে লিফটও বাপের বাড়ি থেকে, তোষকটাও বাপের বাড়ি থেকে, বালিশটাও বাপের বাড়ি থেকে। এখন রাতের বেলা যদি হঠাৎ করে কথা বলতে একবার যদি বলে কোথায় শুয়ে আছে, তোষকও বাপে, ল্যাপও বাপে, বালিশও বাপে, মরে যাওয়া দরকার। আসতে খান কেন? আসতে খান কেন? অতএব শ্বশুর বাড়ি থেকে কিছু দিলেও খুশি, জোরে কম, না দিলেও। আমার খুব পরিচিত একজন ব্যক্তি এরকম যৌতুকের টাকা নিছিল হলো 1.5 লাখ টাকা, বউ আগের বার। তো 1.5 লাখ টাকা নিয়া মমিন ভাই 1.5 লাখ টাকা যৌতুক নিয়া ও করছে কি আলু কিনছে, আলু জয়পুরহাটের আলু কিনছে, বগুড়ার আলু কিনছে, যে স্টক করে রাখি যেন এটার একটা লাভ আসে। শ্বশুর দিল 1.5 লাখ, এটা হবে 2 লাখ, 2.5 লাখ। যে বছর আলু কিনছে ওই বছর আলু এত দাম কম যে ও যদি স্টোরেজে এটা নিতে যায় ওই টাকাও থাকে না। আমারে বলতেছে ভাই হারামের কোনো আরাম নেই, কেন? লাভ তো নাই, পুঁজি নেই, এই জন্য হারামের কোনো আরাম নাই। এগুলো তো আমরা যাবো না, জোরে বলে ইনশাআল্লাহ। তাহলে এটাও হক নষ্ট। যদি আপনি আপনার শ্বশুর বাড়ি থেকে যদি কিছু ডিমান্ড করে, দাবি করে যদি কিছু নেন, এটাও কার হক নষ্ট হচ্ছে? বান্দার হক নষ্ট হচ্ছে। এটা আমরা করবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো? এই কথাগুলো মনে হয় বলার দরকার নাই? আছে। যারা মেয়ের বাপ তাদের জন্য খুব দরকার। শোনো, আল্লাহ পাক আমাকে 4টা মেয়ে দিয়েছেন, কেউ তো আলহামদুলিল্লাহ করলেন না। এর মানে কিছুই দিবেন না? দিবেন। দেখেন না, মেয়ের বাপ হয়েছেন বলে কিছুই দিবেন না, দিতে হবে। রাসূল দিয়েছেন, রাসূল পানির মশক দিয়েছে, চামড়ার একটা তোষক দিয়েছে, আটা পেশার জন্য একটা পিসদানি দিয়েছে, যতটুকু অ্যাবিলিটি ছিল। হাদিয়া তো অনেক বাবা আছে মেয়েকে বিয়ে দেয় ওই যা হেরে গেছে আর সারা জীবন খোঁজ নেয় না, এরকম কিছু বাবা নাই? ঠিক না, রাসূল কিন্তু তা ছিলেন না। রাসূল খুব পারিবারিক মানুষ ছিলেন। রাসূল যে ইন্তেকাল করেছেন নিজের স্ত্রীর উরুতে মাথা রেখে সন্তানদের সঙ্গে কথা বলে বিদায় নিয়েছেন। সাহাবীদের সঙ্গে কথা বলার সুযোগ হয় নাই, পরিবার নিয়ে তিনি কথা বলে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এত বড় পারিবারিক লোক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিবারকে সময় দিয়েছেন নবীজি, পরিবারকে সময় দিয়েছেন। মেয়েদেরকে খুব পছন্দ করতেন। নবীজির কাছে বিয়ের প্রস্তাব এসেছিল। মদিনার অনেক ধনকুবের ধনীরা, ধনাঢ্য ব্যক্তিরা তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। তার মেয়ে ফাতিমাকে বিয়ে করার জন্য রাসূল বললেন না, আমি এমন ছেলে পছন্দ করতে চাই যে ছেলের মধ্যে সম্পদের চাইতে তাকওয়া বেশি থাকবে। সবাই ফিরে চলে গেল। সর্বশেষ সাইয়েদনা আলী নবীর সামনে এসে বসে পড়লেন। রাসূল বলছেন, আলী কিছু বলবা নাকি? হুজুর বলতাম। বুঝতে পেরেছি তুমি কি বলতে চাও। তুমি কি আমার মেয়ে ফাতিমাকে বিয়ে করতে চাও নাকি? হুজুর দিলে করা যায়, দিলে করা যায়। রাসূল বলছেন, দেব তো, ঘর বাড়ি আছে নাকি? হুজুর ঘর বাড়িতে দূরের কথা, আমার তো বাজার করার টাকাও কিচ্ছু নাই আমার কাছে। কি আছে আলী বলো? বিশ্বের সেরা মানুষ যে নবীটা আল্লাহর কাছে যদি বলতেন আল্লাহ উহুদ পাহাড় আমার জন্য সোনা বানায় দাও, তার জন্য সোনা বানায় দিতেন। সেই তার মেয়েটাকে বিয়ে দিচ্ছেন, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, এমন একটা গরিব বান্দাকে তিনি চয়েস করলেন, গরিব জামাইকে তিনি চয়েস করলেন। এরপরে বলছেন, মা এমন একটা ছেলে তোমার হাতে তুলে দেব, এমন ছেলের হাতে তোমাকে তুলে দেব যার টাকা নাই, পয়সা নাই, তাকওয়া দিয়ে ভরপুর, আগাগোড়া তাকওয়া দিয়ে ভরা। এবার বলছেন, আলী তোমার যেহেতু কিছু নাই, তবে অবশ্যই তোমাকে ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা, মুহরনা দিতে হবে। মুহরনা দেওয়াটা কি বলে?
ফরজ, ফাতুহুন্না উজুরাহুন্না ফারিবা, এটাও হক। এটাও কি? এই হক মেরে খাওয়া কিছু স্বামী আছে না? ফাঁকি দিছে বিয়ের দিন, আছে না? এরকম আছে না? 50 হয়তো 5 লাখ টাকা মহারণা ধার্য করিয়া তোর মধ্যে নাকফুল বাবদ 350 টাকা পরিশোধ করিয়া বাকি টাকা ফাঁকি দিল। এই আছে কিনা বলেন? ওই ফাঁকি বরণ পর্যন্ত দেন, অথচ ফরজ বিষয় আপনি ওই পরিমাণ নির্ধারণ করেন যে পরিমাণটা আপনি শোধ করতে পারেন। হক। আজকে আমার আলোচনার সাবজেক্ট কি বলেন? আমার নবীজি করলেন কি? ও আলী, তোমার কাছে কি আছে বলো। হুজুর, এই যে আমার কাছে একটা যুদ্ধ করার জন্য যে ঢাল, সেই ঢালটা আছে, আর তরবারি আছে। রাসূল বলছেন তরবারি বিক্রি করা যাবে না, ঢালটা বেচা যায়। ঢাল ছাড়াও যুদ্ধ হবে, যাও ঢাল বিক্রি করে আসো। ঢাল বিক্রি করতে গেছেন বাজারে, সাইয়েদনা ওসমান তাকে দেখে ফেললেন, ও আলী এখানে কেন? ঢাল বিক্রি করার জন্য আসছে। কেন? যোদ্ধা মানুষের ঢাল বিক্রি করতে হবে কেন? বলছেন বিয়ে ঠিক হয়ে গেছে। কার সাথে? আপনার শালীর সাথে। বুঝতেছেন তো আপনারা? একজন জামাই হলেন সবচেয়ে ধনী মানুষ, আরেকজন জামাই আবার সবচেয়ে গরিব মানুষ। এবার বলছেন বিয়ে যেহেতু ঠিক হয়ে গেছে, ঠিক আছে, তোমার ঢালটা আমি কিনে নিলাম, এই যে 500 দিরহাম তোমাকে দিয়ে দিলাম। ঢালটা কিনলেন, কিছু দূরে যেতে না যেতে পিছন থেকে বলছেন, ও আলী, বীর যোদ্ধার হাতে বীর যোদ্ধার হাতে, একজন যুদ্ধ বিজয় বীরের হাতে ঢাল থাকবেন, এটা কি মানানসই হতে পারে নাকি? আমি তোমার ঢালটা কিনে নিয়েছি, আবার তোমাকে আমি ঢাল উপহার স্বরূপ হাদিয়া হিসেবে আমি তোমাকে দান করে দিলাম। ঢাল নিয়ে আসলেন, নবীর সামনে দাঁড়ালে। রাসূল বলছেন বুঝতে পেরেছি আলী, ঢাল বিক্রি হয় নাই, মনে হয় হুজুর বিক্রি হয়ে গেছে। ঢাল হাতে কেন? বিক্রি করেছে ওসমানের কাছে। তাই ওসমান আমাকে এটা উপহার দিয়েছে, আমি তাকে বলেছি বিয়ে ঠিক হয়েছে। রাসূল বলছেন আলী, লোক আর খুঁজে পাও না। আমি তো ওসমানকে বলতেই পারলাম না, সে আমার বড় জামাই, আমি থেকে বলবো, তুমি তার আগে বলে আসছো। কিন্তু ওসমান কি শেষরা জামাই? আমাদের কিছু জামাই আছে, যদি শ্বশুর পক্ষের বাড়ি থেকে যদি কিছু কথা যদি একটু এলোমেলো হয়, যদি না জানানো হয়, সাইক্লোন হয়, সাইক্লোন বইয়ের উপর। ঝড় তো দূরে থাক, সাইক্লোন শুরু হয়ে যায় না। এরকম আচরণ আমরা কখনো করবো না, কাউকে কষ্ট দিয়ে কোনো কথা আমরা বলতে যাবো না। জোরে বলি ইনশাআল্লাহ। রাসূল বিয়ে দিলেন, গরিবের সাথে বিয়ে দিলেন। কোনদিন আমার নবীর সামনে এসে স্বামীর বিরুদ্ধে একটা খোঁটা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রাসূলের সামনে দেন। বরঞ্চ একদিন জামা ছেঁড়া বসে বসে নামাজ পড়ছিল। বড় হলো, ও আমার মেয়ে ফাতিমা, বসে বসে নামাজ পড়ো কেন? তিনি বলছেন আব্বাজান, আপনি যেদিন আমাকে বিয়ে পড়ায় দিয়া যখন আমার স্বামীর হাতে তুলে দিয়েছিলেন, সেই দিন বলেছিলেন মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। এই জন্য আমি আপনাকে বলাটা প্রয়োজন মনে করি নাই। আমার গায়ে যে জামাটা পিছনের অংশটুকু ছেঁড়া, তারই যুক্ত অংশ। আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে যে আপনার চোখে সেই ছেঁড়া অংশটুকু পড়বে, আর মনে মনে ভাববেন আমার আলীটা আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয়, আমার স্বামীর দুর্নাম হবে। আমার স্বামীর দুর্নামটাকে ঘোচানো, আমার স্বামীর দুর্নামটাকে আড়াল করার জন্য আপনার মেয়ে ফাতিমা বসে বসে নামাজ পড়ে। যেরকম সুবহানাল্লাহ। স্বামীর দাম কি আছে? স্বামীর মর্যাদা আছে না নাই? তবে স্ত্রীর মর্যাদা নাই। আসতে পারে, দেখছেন কিছু পায়। স্ত্রীর মর্যাদা আছে না নাই ভাই? বলেন। সে আপনার মেহমান, বলেন সে আপনার কি মেহমান। এই যে ভাই কই যান, খেলোয়াড় আসেন। কোন ব্রাজিল না, কোন আর্জেন্টিনা নয়, মেসি, রোনালদো, এগুলো সবগুলো ইহুদিদের পা চাটা গোলাম, ঠিক কিনা? মুসলমান কখনো ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে পারে না। তাদের সেলিব্রিটি মুসলমানদের সেলিব্রিটি তারা হতে পারে না, ঠিক কিনা? ড্রেস পরে আসেই তো বিপদে পড়ে গেছে, আর আসবেই না। এগুলো দরকার নেই। তাহাজ্জুদ পড়ে না। গতবার বিশ্বকাপে আমি চিটাগাং থেকে আসতেছি মাহফিল করে, রাত 3টার দিকে আমার মোবাইলে ফোন, সালাম দিয়ে বলে হুজুর একটু ফোন দিলাম দোয়ার জন্য। কি এত রাতে কিসের দোয়া? রাত 3টায় হুজুর কিছুক্ষণ পর বিশ্বকাপ খেলা শুরু হবে, আর্জেন্টিনা ব্রাজিল, দোয়া করেন আমার দলটা যেন জিতে। তাহাজ্জুদে নামাজ দুই রাকাত পড়ছে। জোরে করে নাউজুবিল্লাহ। এগুলো করা যাবে না। সামনের বিশ্বকাপ যে আসছে, বিশ্বকাপের খেলাও শুরু হবে, এটা যেন নামাজকে নষ্ট না করে। কুল্লু লাইবু হারাম, প্রত্যেকটা খেলাই হারাম। প্রত্যেকটা খেলা কি? এর মধ্যে জুয়া আছে না নাই? এর মধ্যে
নোংরামি আছে না নাই, এর মধ্যে ছলচাতুরি আছে না নাই, এগুলোর সঙ্গে আমাদের সম্পৃক্ততা মহাব্বত রাখা জায়েজ নাই। খেলোয়াড়ের মতো মাথার চুল রাখে, দুই দিকে চুল নাই, পিছনে চুল নাই, চামড়া বের করা মাথার উপরে, কি কব, সেন্ট মার্টিন দিয়ে মাথার চুলের সাইজ দেখলে মনে হয় কাউয়া কাঠি। কোন ধরনের কি যে রুচি, রুচিরও কোনো এখন আগাগোড়া নাই, রুচি নাই তো, রুচির পচন ধরেছে, মহাপচন। মাথার চুলের সাইজ বাইজ নাই, উল্লুক ভাল্লুকের মতো দেখা যায়। সেদিন দেখি এক যুবক তার কপালে, কপালে না, তার যে কি বলে এটা কি, চোখের ভ্রুতে দেখি কি লাগাইছে, দুল লাগাইছে। বললাম তোমার চোখের ভ্রুতে দুল কেন? প্রযুক্তি, এটা আধুনিক ডিজাইন। চোখের ভ্রুতে লাগাইছে দুল, কানেও দুল, হাতে বালা, কোমরে বেল্টের তালা, প্যান্ট এমন পরে টান মারলে খুলে পড়ে। আমি কি ভুল বলতেছি? এই হলো পুরুষদের পোশাক। নামাজ পড়তে গেছি মসজিদে, আমি একদিন সুন্নত পড়বো, এক যুবক দেখে সামনে দাঁড়াইছে নামাজে, শার্টও ঠিক নাই, প্যান্টও ঠিক নাই। এখন তো শার্ট প্যান্ট সাইজ বাইজ নাই, তো নতুন প্যান্ট কিনে আনে, হাঁটু ফাটা। আমি কি ভুল বললাম? হাঁটু কি ফাটা? মনে হয় ইঁদুর খায় আছে, মানে ফাটাটা এমন ধরনের, ইঁদুর খেলে পরে যে চিত্র হয় ঠিক ওরকম চিত্র, হাঁটু ফাটা, এবড়ে থেবড়ে না, খাওয়া খাওয়া। প্যান্ট পরে নামাজে দাঁড়াইছে, শার্টও ছোট, প্যান্টও মোটামুটি মানে নাফির নিচে, সীমান্ত বর্ডার, যখন তখন অঘটন করতে পারে। নামাজ শুরু করছে, তো রুকুতে যখন গেল, আমি দেখলাম রুকুর ঠেলায় প্যান্ট নিচে, শার্ট উপরে, মাঝখানে ফাঁক। ভাবলাম এই তো রুকু, সেজদায় যে কি হয় আল্লাহ জানে। সেজদায় যখন গেছে তখন দেখি প্যান্ট খুলে আন্ডার প্যান্ট বেরিয়েছে। এই হলো পোশাক। এই জাতীয় পোশাক পরলে কি নামাজ হবে? হবে না। বাবারা, যুবকরা, জুয়া, মাদক, নেশা, ফ্রি ফায়ার, পাবজি, ক্যাসিনো, কিশোর গ্যাং, সিগারেট, আফিম, হেরোইন, গাঁজা, এগুলো সব হলো শয়তানের কাজ। কার কাজ? কার কাজ? আরো যারা কার কাজ? কার কাজ? কার কাজ? শয়তানের কাজ। এগুলোর কাজে নিজেকে জড়াবা না। মোবাইল মারাত্মক ভয়ঙ্কর একটা ডিভাইস, এটা ঈমান বিধ্বংসী, এটা কামান। আমি মনে করি মানুষের ঈমানকে মুহূর্তের মধ্যে নষ্ট করে দেওয়ার জন্য একটা ডিভাইসই যথেষ্ট। এই জন্য যুবকদের হাতে যারা মোবাইল ইউজ করছে, তুমি আগে মুসলমান হও, আল্লাহওয়ালা হও, এরপরে মোবাইলটা তুমি ব্যবহার করতে পারো। নচেত তোমার যে কোনো মুহূর্তে তোমার ঈমানটা সব মেরে নিয়ে চলে যাবে, তুমি নিজেও বুঝতে পারবে না। এই মোবাইলের মধ্যে কত অ্যাপস আছে, কত মেসেঞ্জার আছে, সব মেসেঞ্জার অ্যাপসে, সব ফ্রেন্ড লিস্টে হলো সব মহিলা। পুরুষের কি মহিলা বন্ধু হতে পারে? আচ্ছা, ফেসবুক ফ্রেন্ড বানায় নিছে, সেই ফ্রেন্ডের মেসেঞ্জারে ইমো, লাইন, ভাইভা, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, আছে কিনা বলেন? বাস চ্যাটিং করছে। আপনি কারো ইনবক্সে ঢুকে যে কথা বলা মানেই হচ্ছে আপনি তার বেডরুমে ঢুকে যাওয়া। কোন অবিবাহিত কোন নারীর হাতে, যে দিন বোঝে না, ইসলাম বোঝে না, তার হাতে মোবাইল তুলে দেওয়া মানে হচ্ছে তার পাশে একটা প্রাপ্তবয়স্ক যুবককে তার পাশে বসায়। পাকিস্তানের একজন ক্রিকেটার ওয়াসিম আকরাম, না শহীদ আফ্রিদি, আমার সঙ্গে তার দেখা হয়েছিল মক্কায়। সাইদ আনোয়ার, তার সঙ্গে দেখা হয়, একটা টিম তারা হতে গেছে, সে সময় আমার সঙ্গে তাদের দেখা, বেশ কিছুক্ষণ কথাবার্তা বললাম, পায়াস আল্লাহ হয়ে গেছে। তো শহীদ আফ্রিদি তার 4টা মেয়ে, সে বলেছে আমি দেখেন, আমি ওয়ার্ল্ড ক্রিকেটে খেলি, খেলাধুলা করি, কিন্তু আমার পারিবারিক জীবনে আমি সংরক্ষণশীল। আমার 4টা মেয়ের কোন মেয়ের হাতে বিয়ের আগে কোন মোবাইল হাতে তুলে দেবে, ভালো ইতিবাচক দিক। আপনি লাভটা কি? ওটার উপকারের চাইতে ক্ষতির দিকটা কম না বেশি? বলেন। সামনে পুরুষকে দেখা যে গুণা, পর পুরুষকে দেখা যে গুণা, মোবাইলের মধ্যে মনে হয় কিছু কম গুণা। আসতে পারতেন কম গুণা বলেন? গুণা তো গুণাই। এই জন্য গুণা থেকে বাঁচার চেষ্টা করতে হবে, তাছাড়া চোখের হক নষ্ট হবে। কিসের হক নষ্ট হবে? আজকে আলোচনার সাবজেক্ট কি বলেন? আসেন দোয়া করি, হক নষ্ট করবে নাকি? তাহলে চালাবো। জি আচ্ছা থাকেন, আমি আসি তো, সবাই থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নামাজ পড়বো তো ফজরের, সবাই কি ফজর পড়বেন?
ফজর কারো কাজা হবে? ফজর কয়টা হয় বলেন? আজান হয় কয়টা? ওয়াক্ত কয়টায় আসে? না, 4:30। হ্যাঁ, আমি একটু জরিপ করতেছি, আমি এটাতেই জরিপ হয়ে যাচ্ছে। জি ঠিক আছে, 5:10 দিকে সূর্যোদয় হয়, এর আগে আমাকে আপনাকে নামাজটা পড়তে হবে। যদি আর একটু বেশি আগে ওঠেন তাহলে তাহাজ্জুদটা হয়ে যাবে। তাহাজ্জুদ যার কাজা হয়নি তিনি কে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করা যায়, আমাদের নামাজ কাজা হয় আর আমার নবীর তাহাজ্জুদ কাজা হয়, অথচ তার জীবনে কোনো গুনাহ নাই আর তার তাহাজ্জুদ কাজা হয়। তিনি আমার রাসূল, রাত চলে গেছে সেজদায় পড়ে পড়ে কাঁদতে কাঁদতে জায়নামাজ ভিজে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূল আপনি এত কাঁদেন কেন? আপনার তো কোনো গুনাহ নাই। রাসূল বলেন, আয়েশা আমি আমার জন্য কাঁদি না, আমার উম্মতের জন্য কাঁদি। আল্লাহ যেন আমার উম্মতকে মাফ করে দেয়, আমি আমার উম্মতের জন্য কাঁদতেছি। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অর্ডার দিয়েছেন, ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি রাত যখন হয়ে যেত, সবাই ঘুমিয়ে পড়েছে, রাসূল সিজদায় পড়ে যেতেন, রুকুতে চলে যেতেন। আমার নবীজির কপাল ফুলে যেত, হাঁটু ফুলে যেত, কাঁদতে কাঁদতে তিনি বেকারার হয়ে যেতেন। এত পরিমাণ কাঁদতেন, তিনি সবচেয়ে বেশি কেঁদেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় সবচেয়ে বেশি কেঁদেছেন আমার আপনার জন্য। রাসূল আমাকে সবচেয়ে বেশি মহব্বত করেছেন। রাসূলকে একা যাবেন না, উম্মতকে নেবেন জান্নাতে। রাসূল কিন্তু একা জান্নাতে যাবেন না, উম্মতকে সঙ্গে করে নিয়ে যাবেন। অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করবেন। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ এতগুলো উম্মতের মধ্যে থেকে আপনি বাছাই করবেন কেমনে, তাদেরকে চিনবেন কেমনে? রাসূল বলছেন, শোনো আয়েশা, দুনিয়ার জিন্দেগিতে অনেক ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়ার যদি কপালের সামনে যদি কালো সাদা পাকড়া পাকড়ি চিহ্ন থাকে, যেমন সহজেই চেনা যায়, আমার উম্মতের মধ্যে হাসরের দিন কিছু কিছু বান্দা আমার উম্মতের কপালটা নূরের মতো চমকে থাকবে। যারা সেজদা দিয়েছিল সেজদার জায়গা তখন তাদের নূর দিয়ে আলোকিত হয়ে যাবে। সেই নূরগুলো দেখবো আমি, তাদেরকে চুজ করে করে আমি তাদেরকে সঙ্গে করে নিয়া হাউজের কাউসারের পানি পান করায় নিয়া একসঙ্গে জান্নাতে চলে যাব। আমার বন্ধুগণ, নামাজের বিকল্প নাই, নামাজ আল্লাহর হক। নামাজ কখনো বাদ দেব না, এক সেকেন্ডের জন্য বাদ দেব না। আল্লাহকে মহব্বত করব, রাসূলকে মহব্বত করব, নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি করে মহব্বত করব, ভালোবাসবো। আমার বন্ধুগণ, রাসূলকে গালি দিলে কি হয়, রাসূলকে গালমন্দ করলে কি হয়, তার একটা ছোট্ট প্রেক্ষাপট মনে পড়ে গেল। আমার রাসূল জাহেলি যুগে তার মেয়েকে বিয়ে দিয়েছিলেন, আবু লাহাবের পরিবারে উতাইবার সঙ্গে বিয়ে দিয়েছিলেন। আবু লাহাব নবীর জন্মের সময় খুশি হয়ে উট কুরবানি দিয়েছিল, কিন্তু সে আবু লাহাব যখন শুনতে পেল রাসূল তার ভাতিজা মুহাম্মদ নবুয়তের ঘোষণা দিয়েছে, রেগে গেল, ক্ষেপে গেল, এতটাই রাগ করে বসলো যে আমার নবীর ঘরের মেয়েকে তালাক দিতে বাধ্য করলো। তার ছেলেকে বললো, উতাইবা মুহাম্মাদের মেয়েকে তারা বাড়িতে পাঠায় দাও, তালাক দিয়ে দাও। আমার রাসূলের মেয়েকে তালাক দিয়ে বের করে দেওয়া হলো। নবীজির ঘরে তার মেয়েটা ফেরত নিয়ে নিলেন, কিন্তু তাই শুধু তালাকে দিল না, সঙ্গে সঙ্গে সে এমন ধরনের ভাষা প্রয়োগ করে রাসূলকে গালমন্দ করলো, বিভিন্ন গালিগালাজ করলো। নবীর কানে যখন সেই অসভ্য ভাষায় যখন গালিগালাজগুলো নবীর কানে যখন চলে আসলো, রাসূল সহজে লানত করতেন না। সেই দিন করলেন কি, আমার নবীজি হাতটা উঁচু করে তিনি বলছেন, আল্লাহ উতাইবা আমার প্রতি যে গালমন্দ করেছে, যে বাজে কথাগুলো বলেছে, আল্লাহ তার গোটা দেহটা মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহটা তুমি হিংস্র জন্তুর পেটের খাবার বানায় দাও।
নাউজুবিল্লাহ বলেন। এখন বলেন তো আমার নবীর দোয়া মিস না কবুল? মিস না কবুল? কবুল হয়ে গেছে। আবুল হাবের কানে এসে ওতাইবা বলে ফেলল, আব্বা আমি তো তালাক দিলাম, কিন্তু আমার ব্যাপারে মুহাম্মদ বিন আব্দুল্লাহ এমন লানত করেছে, কতটুকু সত্য হবে আব্বা বলো কি হয়েছে? সেই বদদুয়াটা করেছে আমার যেন দেহটা যেন কোনো হিংস্র জন্তুর যেন পেটের খাবার হয়ে যায়। সঙ্গে সঙ্গে আবুল হাব জিব্বায় কামড় মেরে বলছে, ওতাইবারে মুহাম্মদ যা কয় তাই সত্য হয়, তোর তো বাচন নাই। কয়েকদিন পর একটা বাণিজ্য কাফেলা চলে এলো, বাণিজ্যের জন্য তারা সফরে বের হয়ে গেছে। সামনে চলতে চলতে সন্ধ্যা হয়ে গেছে, আর যাওয়ার সুযোগ নাই। যেখানে থেমে গেছে তার অদূরেই একটা জঙ্গল দেখতে পেল, তারা কাঁপতে লাগলো। ওতাইবার বাবা আবুল হাব বলতেছে, এই যেমন একটা জায়গায় ব্রেক দিলাম আমরা, আজকে ওতাইবা আমাদের সফরে আছে, খবরদার ওতাইবাকে তোমরা কেউ চোখের আড়াল করবে না, আজকে ওতাইবাকে আমরা সবাই পাহারা দেব। যেহেতু মুহাম্মদ বিন আব্দুল্লাহ বদদুয়া দিয়েছে, ওতাইবাকে ঠিক মাঝখানে রেখে চতুর্দিকে তারা পাহারার মতো করে শুয়ে থাকলো। যদি কোনো হিংস্র জন্তু চলেও আসে সবাইকে অ্যাটাক করতে পারবে, সহজ ওতাইবাকে অ্যাটাক করতে পারবে না, এরকম করে তারা প্ল্যান করে সাজালো। কিন্তু আল্লাহর চূড়ান্ত ফয়সালা, নবীর দোয়া তো আল্লাহ পাক অবশ্যই মিস করবেনই না, অবশ্যই দোয়া কবুল হয়ে গেছে। করলো কি? একটা সিংহ এসে তাদের মধ্যে হানা দিল, কাউকে অ্যাটাক করলো না। প্রত্যেকটা ওই কাফেলার প্রত্যেকটা বান্দাকে, প্রত্যেকটা ব্যক্তির নাকের কাছে এসে সিংহটা ঘ্রাণ নিচ্ছে, কিন্তু ওতাইবাকে মেলাতে পারছে না। সবার নাকের ঘ্রাণ নেওয়ার পরে কাউকে যখন মিলতে পেল না, ঠিক মাঝখানে শুয়ে রাখা ওতাইবার দিকে এক লাফ মেরে তার সামনে গিয়ে পড়ে তাকে মুহূর্তের মধ্যে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহু আকবার। রাসূলকে গালি দেয়, রাসূলকে নিয়ে গালমন্দ করে। আমার দেশে রুটিন ওয়ার্কের মতো এমন চিত্র আমরা কি দেখতে পাচ্ছি না? যদি ইসলামকে নিয়ে মধ্যযুগীয় ভাবে রাসূল ইসলামকে নিয়ে গালমন্দ করা হয়, মধ্যযুগীয় আইন আধুনিক আইনের এই যুগে চলবে না। তার কি ঈমান আছে না গেছে? ঈমান চলে গেছে। এবং রাসূলকে রাষ্ট্রনায়ক মুহাম্মদ হিসেবে মানতে চায় না, রাসূলকে নিয়ে বাজে কথা বলে, রাসূলের চরিত্র নিয়ে বাজে উক্তি করে, এরকম বহু নাস্তিক আমার দেশে ডজন ডজন আছে। আমরা 55 বছরে 56 বছরে বহু আইন আমরা পাশ হতে দেখেছি। আমরা আগামী খুব অল্প সময়ের ভিতরে, আগামীর পার্লামেন্ট না, এই পার্লামেন্টের আমলেই আমরা এমন আইন দেখতে চাই যে রাসূলকে গালি দিলে তার কোনো বিচার হবে না, তার বিচার হবে সরাসরি শুট করে। এমন আইন কি সবাই দেখতে চান? আল্লাহ এবং রাসূলকে যারা গালি দেবে তাদেরকে প্রকাশ্যে ধরে দুনিয়া থেকে বিদায় করে ওদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দেখা হবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন। সম্মানিত ভাই, সম্মানিত বন্ধুগণ, তাহলে রাসূলকে আমরা ভালোবাসবো, আল্লাহকে তো ভালোবাসবোই। হক আদায় করবো কার? নামাজ পড়বো কয় ওয়াক্ত? রাসূলকে ভালোবাসবো, আমরা সুন্নাহ দাঁড়িয়ে রাখবো, পোশাক সুন্নাহ পরবো, আমাদের মাথার চুল থেকে পা পর্যন্ত আপ টু বটম নবীর সুন্নাহর দিকে আমরা তাকিয়ে আমাদের জীবনটা সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ। রাসূলকে মহব্বত করবো, জীবনের চাইতে কম না বেশি? বেশি। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, মন তো চাচ্ছে আরো কথা বলি, কিন্তু সবার মধ্যে একটু ক্লান্তির ছাপও দেখতে পাচ্ছে। অনেক মা বোন মাহফিল আসছেন, অনেক বাচ্চা কাচ্চা নিয়ে আসছেন। আমরা সময়টার বেশি ক্ষেপণ করব না। আর একটু সময়, আর একটু কথা ছিল। অনেকে উঠে দাঁড়াচ্ছেন, অনেকে একটু যাচ্ছেন এদিক সেদিক। বলবো এখন আগ্রহ আছে আপনাদের? জি আলহামদুলিল্লাহ, জি মাশাআল্লাহ। হ্যাঁ এই তো পাইছে, আমার একটা লোক পাইছে। ও আলী আকবর, মাশাআল্লাহ। ও তো আকবর বড়, আমি হলাম আসগার, আমি ছোট। আমি তো বড়, আল্লাহ পাক থেকে বড় বানায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সুন্দর কথা বলে, অনেক সুন্দর কথা বলেন, সুন্দর আলোচনা করে, ব্যাখ্যামূলক, অত্যন্ত সুন্দর করে বিশ্লেষণমূলক আলোচনা করেন। আল্লাহ তাআলা তুমি তার কথায় আরো বারাকা বাড়ায় দাও।
জোরে বলি আল্লাহুম্মা আমিন। তো আজকের মাহফিলটা মূলত একটা পরিবার সব দিনের ব্যবধানে বাবাকেও হারিয়েছেন, মাকেও হারিয়েছেন, দুজনে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের জন্য দোয়ার দরকার আছে না? আমরা সেই পরিবারের জন্য দোয়া করব, সে দুজনের জন্য দোয়া করব। আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, কেউ নড়বেন না, সবাই যে যেখানে আছেন সবাই বসবো, আমরা আল্লাহর কাছে চাবো আল্লাহ যেন আমাদের জীবনের জীবনের গুণাগুলোকে মাফ করে দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। খাওয়ার পরেও আগে আগে খাওয়া, মাশাআল্লাহ ভালো। ওই যে কি যেন বলে এটা, ওই যে হ্যাঁ হ্যাঁ এটা করা হয়েছে না? আচ্ছা জি মাশাআল্লাহ। আমি এইগুলোর ব্যাপারে আমাকে কেউ প্রশ্ন করলে আমি কিছু বলি না, আমি ফতোয়ায় কম যাই। তো যদি কেউ খাওয়ায় সমস্যা নেই, খাবেন না কেন? সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হলো সালাম দেওয়া, শ্রেষ্ঠ কাজ হলো খাওয়ানো। এই দুটা কাজ আপনি খাওয়াবেন, হাদিয়ে দিবেন, মোহাব্বত কম হবে না বেশি হবে? বেশি করে বিড়ি খাওয়াবে। আজকে সমাজে বেশি কি খাওয়ায়? বিড়ি খাওয়ায়। কিছু না হলো ভাই, ঠিক আছে, এবং শুধু খাওয়ায় না, বিড়ির গোড়ার সঙ্গে গোড়া লাগায় দেয়, দাও আগুনটাও ঢাল। আছে কিনা? আছে কিনা? কি যে মজা পায়। কুষ্টিয়ার দিকে যাচ্ছিলাম, ভেড়ামারা 12 মাইলের ওই দিকে দেখে মাঠকে মাঠ লাগায় রাখছে তামাকের গাছ। তামাকের পাতাগুলো এত সুন্দর দেখা যায় জানেন, একদম টসটসে পাতা, বড় বড় পাতা। তো আমি এই পাতাগুলো দেখে ভাবলাম মাঠকে মাঠ লাগায় রাখছে, কোনো বেড়া নাই, এই বেড়া নাই, কিছু নাই, এগুলো পাতাগুলো থাকে কেমনে? তো ছাগল পাগল তো খায় শেষ করার কথা। একজনকে ডাক দিয়ে বললাম, ভাই এই পাতাগুলো বেড়া দেন না, ছাগল গরু তো খাওয়ার কথা, হুজুর কুত্তাও খায় না। তাহলে এই তামাকের পাতার ক্ষতিকর দিক গরু বোঝে, ছাগল বোঝে, ভেড়া বোঝে, 4 পা জন্তু বোঝে, কয় পা জানোয়ার বোঝে না? কয় পা বল? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ নিজে বলতেছেন এরা চতুষ্পদ জন্তু, অথবা এর চাইতেও নিকৃষ্ট। আমরা কি খাই? পচা জিনিস খাই। এই নেশা থেকে আল্লাহ পাক হেফাজত করুন। পান খান, বুড়া হয়ে গেছেন, মুখে রুচি কম, একটু মুখটা একটু লাল লাল দেখা যাবে, দাদার মুখটা লাল হবে, পান খান, 2 বার 3 বার খান। ঘুম থেকে উঠেও খাবেন, সকালেও খাবেন, দুপুরেও খাবেন, সারাক্ষণ সাবাবেন, জিকির করবেন। এরকম পান খোর কিছু আছে না? ওরকম খাবেন, পান খান, 4টা 5টা 2টা 3টা পান খেলেন, খাওয়ার পরে খেলেন, পান খান, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরে রহমতুল্লাহ আলাইহি খান। এখানে তো প্রশ্ন, একজন পুড়ে খায়, আরেকজন ডাইরেক্ট খায়, লাভটা হলো? আমি কাউকে বাদ দিলাম নাকি? হুজুর অহুজুর সবাইকে ধরেছি, এখানে আমি কাউকে বাদ দিই না। যেটা আপনার দেহের জন্য ক্ষতিকর, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আপনি নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন কেন? আপনি ক্যান্সার হসপিটালে যান, 80% রোগী হলো বিড়ি খাওয়া, বিড়ি খায়া সব পচায় ফেলছে, ক্যান্সার হয়ে বসে আছে। তো আপনি বিড়ি খেয়ে ক্যান্সার হবে, আর আপনি বলবেন যে এটার অ্যান্সার জায়েজ, বিড়ি খাওয়ার অ্যান্সার জায়েজ। ক্যান্সার হয়ে যাচ্ছে, আপনি অ্যান্সার কেমনে আপনি জায়েজ পাবেন? বিড়ি খায় যদি ক্যান্সার হয়, এটা খাওয়া আপনার জন্য হালাল না হারাম? আমরা খাবো না। অখাদ্য কুখাদ্য যেন আমাদের দেহে না ঢুকে, তাহলে কিসের হক নষ্ট হবে? মানে কিসের হক নষ্ট হবে? দেহের হক নষ্ট হবে। আল্লাহ পাক প্রশ্ন করবেন, আমি তোকে লাঞ্চ দিয়েছিলাম, বিড়ি খেয়ে পচালি কেন? কি জবাব দিবে না? এই জন্য ভালো কিছু আমরা খাবো। আল্লাহ পাক হারাম জিনিস বেশি দেননি, হালাল জিনিসে বেশি দিয়েছেন। বলেন তো হারাম জিনিস কি বেশি না হালাল জিনিস বেশি? হালাল খাবার কত আছে, আঙ্গুর খা, আপেল খা, মালটা খা, ফলমূল খা, ওই যা কাঁঠাল খাও, জ্যাকফ্রুট খাও, সব খাও, হাজারো ফলমূল, সব ফলমূল আছে, খাও। কিন্তু বান্দা আঙ্গুর খায়, আঙ্গুরটা কেমনে খায় জানেন? পচায় খায়, ভালো খায়, খায়া বেতাল হয়, মাতাল টাতাল হয়, হুঁশ থাকে না, ও জেনা করতে যায়, ও খুন করতে যায়। খুন জেনার সাথে সম্পর্ক হলো
নেশা, ঠিক কিনা বলে? মদের সাথী হলো জেনা, জেনার সাথী হলো খুন। এই জন্য প্রথম মাদকটাকে বন্ধ করতে হবে। সম্মানিত ভাইরা, এই মাদকের করার গ্রাস থেকে আল্লাহ পাক যুব সমাজকে হেফাজত করুন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এক বেচারি মদ খাইছে, মদ খায়া তাব মাতাল হয়ে রাত 3টার দিকে আসছে বাড়িতে, দরজায় নক করতেছে। বউ তো ভাবতেছে 3টার দিকে ডাকে, আমার স্বামী ছাড়া কেউ না। ডাকের সাইজ দেখি ভাবছে যে স্বামী আমার খাইছে কিছু। এখন খুলবে কেমনে, খুলতেও পারে না দরজা, ভয়ও পাচ্ছে, নেশা করতে। যখন তখন একটা কিছু ঘটে যেতে পারে। যুবক ছেলে পাশে দাঁড়ানো, তাকে ডাক দিয়ে বলছে, বাবা চল, তোর বাপ আসছে, দরজা খুলি। আমি একা সাহস পাচ্ছি। ছেলেকে সাথে করে নিয়ে দরজা খুলছে, খোলা মাত্রই চোখ লাল টকটক, বইয়ের দিকে তাকায় বলছে, আম্মা আসসালামু আলাইকুম। মাথা তো ঠিক নাই, বুঝলেন না কখন কি বলতেছে। এখন বউকে, হাইরে আমার কপাল দিয়ে, স্বামীর মুখে মায়ের ডাক, তোমার কি একটু হুঁশ হলো না? একটু কি তাল নাই? পাশে একটা ছেলে দাঁড়ানো আছে। ছেলের দিকে তাকায় বলে, দিলা ভাই আসসালামু আলাইকুম। তো এই তো হচ্ছে অবস্থা। এই নেশাগুলো আজকে সমাজকে সব শেষ করে দিচ্ছে। এগুলো থেকে আমরা বাঁচার চেষ্টা করি, দেহের হক নষ্ট না করি। দেহের হক আছে না নাই? আচ্ছা, আমরা এগুলোকে রক্ষা করার চেষ্টা করি। খারাপ কিছু দেখবা না যুবকরা, খারাপ কিছু শুনবা না। ইয়ারফোন কানে ঢুকায় দিয়া আড়ালে আড়ালে যা তুমি আকাম কুকাম করো, কেউ জানে না। কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহ তুমি সকল যুব সমাজকে অপসংস্কৃতির আগ্রাসন থেকে, অশ্লীল পর্নোগ্রাফি থেকে আল্লাহ পাক যুব সমাজকে হেফাজত করুন। পর্নোগ্রাফিতে আসক্ত হওয়া যাবে না। পর্নোগ্রাফির সাথে বাস্তবতার কোনো মিল নাই, বিকৃত, তোমাকে নষ্ট করে তুলছে। ধর্ষণ বৃদ্ধির অন্যতম কারণ হলো এই সমস্ত পর্নোগ্রাফি। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি ধর্ষণ, এই জেনা, এই ব্যভিচার, এই খুন, এই সমস্ত বন্ধ করার জন্য এই সমস্ত পর্নোগ্রাফির সাইটগুলো বন্ধ করুন, এই সমস্ত লিঙ্কগুলো অফ করে দেন, সমাজ থেকে সব ধর্ষণ জেনা বন্ধ করে দেন। আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান। আসো আমরা দোয়া করি, আমরা আল্লাহর কাছে চাই। আপনি শুধু আজকে আলোচনা শুনলেন না, কিন্তু এই আলোচনাটা প্রযুক্তির কল্যাণে কোটি কোটি মানুষ এই আলোচনাগুলো শুনতে পাবে। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন। এখন আর হাজার হাজার মানুষ আলোচনা শুনবে, এখন শোনে কি কোটি মানুষ শোনে, লক্ষ লক্ষ মানুষ তারা শোনে। হয়তো ডাইরেক্ট শোনে না, তারা ইনডাইরেক্ট প্রযুক্তির মধ্য দিয়ে শোনে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এদিকে এক চাচা ক্যামেরা দেখি খুব খেপছিল, কিন্তু চাচা আবেগে খেপছে, বোঝে নাই, পরে মাশাআল্লাহ ঠিক হয়ে গেছে। প্রযুক্তির দরকার আছে, ক্যামেরার প্রয়োজন আছে, এগুলো ভিডিও করে সবার ঘরে ঘরে এগুলো পৌঁছায় দিচ্ছে। এটারও প্রয়োজন আছে না নাই বলেন? আচ্ছা, অন্তত ওই হারাম জিনিসগুলো না দেখে ভালো জিনিসগুলো দেখবে। আপনি হারাম হারাম বলে লাভ হবে না। আপনি বারবার বলবেন যে এটা হারাম, সিনেমা দেখা হারাম, সিনেমা বন্ধ হবে না। আপনি আরেকটা ভালো কিছু দেন, ওটা এমনি করতে হবে। একটা বিকল্প একটা চিন্তা মাথায় আনতে হবে। আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুন। দোয়া করি, আমরা আল্লাহর কাছে চাই। আলী আকবর দোয়া করো, তুমি বড় তো, আকবর বড়, আনতা কাবীর ওয়া আনা সাগীর, নাকি? সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা